গল্পের নাম ভূতের বাড়ির অন্ধকার পথ। একটা ছোট্ট গ্রাম, নাম ছায়াপথ। গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো পোড়োবাড়ি, লাল ইটের গাঁথুনি, ভাঙাচোরা বারান্দা আর জানালায় ঝুলে থাকা ঝোপঝাড়। লোকজন বলতো, ওটাই হলো ভূতের বাড়ি। সূর্য ডোবার পর কেউই ওই পথে পা রাখত না। বাড়িটার সামনের সরু পথটা সন্ধ্যার পর এমন অন্ধকার হয়ে যেত, যেন আলো নিজেই ভয়ে পালিয়ে গেছে। একদিন গ্রামের কিশোর রাহাত সাহস করে বন্ধুর সঙ্গে বাজি ধরল, আমি ভূতের বাড়ির অন্ধকার পথ পার হব একা, রাত 12টায়। বন্ধুরা হেসে বলল, তুই গেলে তো ভূতি তোকে নিয়ে যাবে। রাহাত ঠিক রাত সকাল 11:55 টর্চ হাতে বাড়ি থেকে বেরোল। বাতাস নিঃশব্দ, চারপাশে কুয়াশার আস্তরণ। অন্ধকার পথটা যেন এক অজানা গন্তব্যে টেনে নিচ্ছিল। পথে পা দিয়েই সে দেখল, তার টর্চ বারবার নিভে যাচ্ছে। প্রথমে ভাবল ব্যাটারি শেষ, কিন্তু টর্চটা আবার নিজে নিজেই জ্বলে উঠল লাল আলোয়। রাহাত চমকে উঠল। হঠাৎ গাছের আড়াল থেকে একটা ছায়ামূর্তি দেখা দিল। কালো ঘোমটায় ঢাকা, লম্বা হাত, চোখ দুটো আগুনের মতো লাল। ছায়ামূর্তিটি ফিসফিস করে বলল, তুই তো সাহসী, কিন্তু এই পথে সাহসীরাও হারিয়ে যায়। রাহাত ভয়ে দৌড়াতে গিয়ে দেখল পেছনে কেউ নেই। কিন্তু পথটা আর আগের মতো ছিল না, চারপাশে গাছ নেই, বাড়িটাও অদৃশ্য। সে যেন এক ভিন্ন জগতের মাঝে পড়ে গেছে। ঘড়িতে রাত দুপুর 12টা বাজতেই এক ঝড়ের মতো শব্দ হলো, আর রাহাত অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালবেলা গ্রামের লোকজন তাকে গ্রামের মন্দিরের চাতালে অচেতন অবস্থায় পেল। চোখ খুলে রাহাত শুধু বলল, ওই অন্ধকার পথ, আর কখনো নয়। তারপর থেকে রাহাত আর কেউই ভূতের বাড়ির অন্ধকার পথে যায়নি।